আমার যারা এতিম করছে এগো বিচার আমি চাই। আমার দাদা দাদির কোল যারা খালি করছে এগো বিচার আমি চাই। কিন্তু হঠাৎ পাথরঘাটা এই কারা, এটা আমাদের প্রশ্ন যে এই প্রফেশনাল কিলার কারা। এদেরকে আমরা আপনাদের মাধ্যমেও জানাচ্ছি, আপনারাও হেল্প করবেন, প্রশাসনকে হেল্প করুন। এদেরকে আমাদের চিহ্নিত করা উচিত। দুই বোন আর এক ভাইয়ের সংসার হচ্ছে এই নাসিরের, অর্থাৎ নাসিরের পরিবারে নাসিরের বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান এই নাসির, তাকে কুপিয়ে জখম করেছে। বিষয়টি আমরা এখানে এসে জানলাম এবং স্থানীয় লোকদের বক্তব্যও জানতে পেরেছি। তবে এই নাসির হচ্ছে পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান। পাথরঘাটা ৯ নং ওয়ার্ডের শাহাদতনগরের যে মাদ্রাসা, সেই মাদ্রাসা সংলগ্ন তার বাসা। তো আসলে নাসির যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত ছিল কি আসলে এই যে দুর্ঘটনা, অর্থাৎ এটি পাথরঘাটা নুরি স্কুল এলাকায় তাকে কুপিয়ে জখম করে এবং সেখান থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তিনি মৃত্যুবরণ করেছে। জনক এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসলে আমরা এখানে হসপিটালে সেই দুপুর ১টার পর থেকে আমরা অবস্থান করতেছি। আজকে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেখানে আমাদের ৯ নং ওয়ার্ড যুবদল নেতা নাসির ভাই তিনি সেখানে উপস্থিত ছিলেন, আমাদের সাথে প্রোগ্রাম শেষ করছেন, আমরা একসাথে মিষ্টিমুখ করছি। তারপরে আমরা বাজারে অবস্থান করছি, হঠাৎ করে ফোন আসলো যে নাসির ভাইকে কে বা কারা অত্যন্ত নৃশংসতার সাথে কুপিয়ে জখম করে তাকে ফেলে রেখেছে। পরবর্তীতে স্থানীয় দুজন ব্যক্তি তাদেরকে নিয়ে এসেছে এবং আপনারা সাংবাদিকরা এর আগে অবগত হয়েছেন, দেখেছেন যে তাকে কিভাবে নৃশংসভাবে একদম যারা এটাকে বলে হচ্ছে যারা প্রফেশনাল বলা যায়, যে ইচ্ছাকৃতভাবে অমন স্পটে সে কুপিয়েছে হত্যার উদ্দেশ্যে, যাতে করে তার র্যাপিড ব্লিডিংয়ের কারণে তার মৃত্যু নিশ্চিত হয়েছে। তারপর তারা তাকে সেখান থেকে ফেলে রেখে চলে গেছে। আমরা প্রশাসনের কাছে বলতে চাই, এটা খুব ইজি একটা প্রসেস। কারা কুপিয়েছে, সকালবেলা নাসির ভাইয়ের সাথে কাদের ঝামেলা ছিল এবং ওই স্পটে যে সকল অনেক মায়েরা ছিলেন তাদের চিল্লাচিল্লিত মানুষ এসছে, ওখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা শুনতে পেয়েছি এখানে অনেক মানুষ বলেছে ৭-৮ জনের মতো হতে পারে, যে এ সকল ওই স্পটে যদি জিজ্ঞাসাবাদ করে আমার মনে হয় যে খুব ইজিলি পাওয়া যাবে যে কে বা কারাই করছে। আর আমরা মূলত পাথরঘাটা এরকমের সন্ত্রাস নৈরাজ্য আমরা চাই না। আপনারা ইতিমধ্যে দেখেছেন গত ৫ই আগস্ট পতিত স্বৈরাচারের পতনের পরেও পাথরঘাটায় বিএনপি কর্তৃক সহযোগী সংগঠনের কোনো নেতৃবৃন্দ কর্তৃক কারো উপরে একটা পর্যন্ত হামলা হয় নাই, সেখানে কোপাকুপি তো অনেক দূরের কথা। কিন্তু হঠাৎ পাথরঘাটা এই কারা, এটা আমাদের প্রশ্ন যে এই প্রফেশনাল কিলার কারা। এদেরকে আমরা আপনাদের মাধ্যমেও জানাচ্ছি, আপনারাও হেল্প করবেন, প্রশাসনকে হেল্প করুন। এদেরকে আমাদের চিহ্নিত করা উচিত। তো আসলে নাসির যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত ছিল, অর্থাৎ এটি পাথরঘাটা নুরি স্কুল এলাকায় তাকে কুপিয়ে জখম করে এবং সেখান থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তিনি মৃত্যুবরণ করেছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি।